আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকের নাম হচ্ছে পার্সন। তাই আজকে আমরা পার্সন নিয়ে আলোচনা করব। ইংরেজি গ্রামারে যতটা টপিক রয়েছে, যেমন টেন্স, সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, নেরেশন, ভয়েস, সব কিছুতেই পার্সন লাগে। ইংরেজি গ্রামার সম্পর্কে যদি ভালো করে জানতে চাও, তাহলে তোমাকে পার্সন সম্পর্কে জানতেই হবে। ইংরেজি গ্রামারের এমন কোনো টপিক নেই যেখানে পার্সন লাগে না। তাই ইংরেজি গ্রামার শিখতে হলে তোমাকে অবশ্যই পার্সন সম্পর্কে জানতে হবে। তুমি পার্সন সম্পর্কে জানলে গ্রামারের অন্য সব কিছু জানা তোমার জন্য সহজ হয়ে যাবে। টেন্স জানতে হলে তোমার পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। নেরেশনে তো পার্সন ছাড়া কোনো কিছুই তুমি শিখতে পারবা না। অতএব পার্সন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বন্ধুরা, পার্সনের বাংলা আমরা সবাই জানি। পার্সন মানে হচ্ছে পুরুষ। আবার অনেক সময় পার্সন দ্বারা ব্যক্তিকেও বোঝায়। পার্সন আমরা জানি মোট 3 প্রকার। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে হচ্ছে নাম পুরুষ। ফার্স্ট পার্সন। আচ্ছা বন্ধুরা, ফার্স্ট পার্সন আমরা চিনব কিভাবে? এই জন্যে এখন আমরা জানবো কোন কোন শব্দগুলাকে ফার্স্ট পার্সন বলে। আমরা যদি বাংলায় বলি আমি, তারপরে হচ্ছে আমাকে, তারপরে আমার, এখানেও আমার, এখানেও আমার, এই যে বাংলা হচ্ছে আমি, আমাকে, আমার, এইগুলার ইংরেজি কি? যখন আমরা এই বাংলা শব্দগুলার ইংরেজি জানবো, তখন আমাদের ফার্স্ট পার্সন শিখা হয়ে যাবে। আমের ইংরেজি হচ্ছে আই, আমাকে এর ইংরেজি হচ্ছে মি, আমার এর ইংরেজি হচ্ছে মাই, তারপরে আমার এর ইংরেজি হচ্ছে মাইন, মাইন অর্থ আমার, তারপরে আমার এটারও ইংরেজি হচ্ছে মাইসেলফ। এই যে আমরা বাংলা শব্দ বললাম এবং তাদের ইংরেজি বললাম, এই ইংরেজি শব্দগুলাই হচ্ছে ফার্স্ট পার্সন। বাংলাতে এগুলাকে বলা হয় উত্তম পুরুষ, আর ইংরেজি শব্দগুলাই হচ্ছে ফার্স্ট পার্সন। এখন আমরা জানবো এই যে বাংলা শব্দগুলা রয়েছে, এগুলা কি একবচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? তাহলে বন্ধুরা, আমরা ফার্স্ট পার্সনের মধ্যে যে শব্দগুলা রয়েছে, সেই শব্দগুলোর মধ্যে কোনগুলা সিঙ্গুলার এবং কোনগুলা প্লুরাল একটু দেখে নেই। চলো বন্ধুরা, আই, মি, মাই, মাইন, মাইসেলফ, এই শব্দগুলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন, একজনকে বোঝাচ্ছে। কিভাবে একজনকে বোঝাচ্ছে? আই অর্থ কি? আমি। আমি এর ইংরেজি কি? আই। তাহলে এখানে কয়জনকে বোঝাচ্ছে? নিশ্চয়ই একজনকে বোঝাচ্ছে। আই মানে আমাকে বোঝাচ্ছে, মি মানে আমাকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। তারপরে মাই, এটা অর্থ হচ্ছে আমার, মাইন আমার, মাইসেলফ আমার। আমার বলতে কাকে বোঝাচ্ছে? কয়জনকে এখানে বোঝাচ্ছে? আমার বলতে শুধুমাত্র একজনকে বোঝাচ্ছে। তাই একজনকে বোঝালে বা একটি জিনিসকে বোঝালে বা একটি যে কোনো কিছুকে বোঝালে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। বাংলাতে হবে এক বচন, যার ইংরেজি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমরা বুঝতে পেরেছো সিঙ্গুলার নাম্বার কোনগুলা বা কোনটিকে সিঙ্গুলার নাম্বার বলে। এখানে ফার্স্ট পার্সনের মধ্যে যে শব্দগুলা রয়েছে, প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা সিঙ্গুলার নাম্বার। বন্ধুরা, এখন আমরা জানবো ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলাকে প্লুরাল নাম্বার বলে। তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এখন দেখব ফার্স্ট পার্সনের মধ্যে প্লুরাল নাম্বার কোনগুলা। বন্ধুরা, এখানে একটি বাংলা শব্দ দেয়া রয়েছে আমাদের, তারপরে বাংলা আছে আমাদের, এরপরে আরেকটি বাংলা আছে আমাদের, এরপরে আছে আমরা। এই যে আমাদের, 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 আমরা, এই শব্দগুলার ইংরেজি কি? আমাদের এর ইংরেজি হচ্ছে আওয়ার, আমাদের এর ইংরেজি হচ্ছে আওয়ার্স, আওয়ার্স দ্বারা আমাদেরও হয়, আবার আওয়ার দ্বারা আমাদেরও অর্থ হয়। তারপরে হচ্ছে আস, আস অর্থ হচ্ছে আমাদের, আমাদের এর ইংরেজি হচ্ছে আস। তারপরে হচ্ছে আমরা, এই বাংলা শব্দের ইংরেজি কি? আমরা জানি আমরা এর ইংরেজি হচ্ছে উই, উই অর্থ হচ্ছে আমরা।
তাহলে এই বাংলা শব্দগুলার যে ইংরেজি শব্দগুলা রয়েছে, এই ইংরেজি শব্দগুলা হচ্ছে ফার্স্ট পারসন। এখন বন্ধুরা দেখো, খুবই মজার একটা বিষয়, সেটা হচ্ছে যে এইগুলাই হচ্ছে প্লুরাল নাম্বার, বাংলাতে যেটাকে বহুবচন বলে। প্লুরাল নাম্বার সেটা কি? প্লুরাল নাম্বার মানে হচ্ছে যখন একটা জিনিসকে বোঝাবে তখন সেটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু সেটা যদি দুইজনকে বোঝায়, তিনজনকে বোঝায় বা অনেক জনকে বোঝায়, অর্থাৎ সেটা দুই থেকে শুরু হবে, 2, 3, 4, 5 অনেক কিছু বোঝাবে, সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার। এটা পার্সন অনুযায়ী এই শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু নাম্বার অনুযায়ী এগুলা হচ্ছে প্লুরাল নাম্বার। দেখো বন্ধুরা, আওয়ার যেটার বাংলা অর্থ হচ্ছে আমাদের, আবার আমাদের এটার ইংরেজি কি? আওয়ার, আওয়ার্স। এই শব্দগুলা দ্বারা একজনকে বোঝাচ্ছে? কখনোই না। আমরা জানি আমাদের বলতে কয়জনকে বোঝায়? তুমি, আমি, সে, উনি, তিনি, 4-5 জনকে মিলেই তো আমাদের, তাই না? তাহলে এখানে এই আমাদের বা আওয়ার এই শব্দগুলাই হচ্ছে প্লুরাল নাম্বার। আবার দেখো, আস মানে কি? আসের বাংলা অর্থ হচ্ছে আমাদের। এই আমাদেরের ইংরেজি যখন আমরা আস বলবো তখন কিন্তু একজনকে বোঝাচ্ছে না। আমাদের বলতে 2, 3, 4, 5 জন বা কয়েকজন মিলেই তো আমাদের, তাই না? এই শব্দটাই হচ্ছে এখানে প্লুরাল নাম্বার। এটা ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল নাম্বার। এই যে উই অর্থ হচ্ছে আমরা, বা আমরা এর ইংরেজি হচ্ছে উই। আমরা যখন বলি তখন কিন্তু আমরা একজনকে বলি না, 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে বা কয়েকজন মিলেই তো আমরা, তাই না? এই বাংলা আমরা আর ইংরেজি যখন উই, এই দুটা শব্দই হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বাংলাতে এগুলাকে বহুবচন বলে, মানে প্লুরাল নাম্বার। এর বাংলা অর্থ হচ্ছে বহুবচন। আর এই যে ইংরেজি শব্দগুলো আমি বললাম, আওয়ার, আওয়ার্স, আস, উই, এগুলাই হচ্ছে প্লুরাল নাম্বার। কিন্তু এই সব শব্দগুলাই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের মধ্যে এগুলাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আবার ফার্স্ট পারসনের মধ্যে এগুলাই হচ্ছে প্লুরাল নাম্বার। ইংরেজিতে দিয়েছি আমি সিঙ্গুলার নাম্বার যেগুলা ফার্স্ট পারসন, এখানে আমি দিয়েছি ফার্স্ট পারসন, আলাদা করে দিয়েছি প্লুরাল নাম্বারগুলা। বাংলা ব্যাকরণ অনুযায়ী এগুলাকে বহুবচন বলে। আশা করি তোমরা এই আলাদা আলাদা ডেফিনেশন থেকে আজকের ক্লাসে ফার্স্ট পারসন সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং কোনটা সিঙ্গুলার নাম্বার এবং কোনটা প্লুরাল নাম্বার সেটা সম্পর্কেও তোমাদের ধারণা একদম স্পষ্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, এখন আমরা সেকেন্ড পারসন সম্পর্কে জানবো। বন্ধুরা, সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ। আমি এখানে লিখেছি তুমি, তোমার, তারপরে আবার লিখেছি তোমার। তুমি এর ইংরেজি হচ্ছে ইউ, তোমার এর ইংরেজি হচ্ছে ইয়োর, আবার তোমার এর ইংরেজি হচ্ছে ইয়োর্স, অর্থাৎ ইয়োর এবং ইয়োর্স এর দুটারই অর্থ হচ্ছে তোমার। এটা দ্বারা তো শুধু তোমাকেই বোঝাচ্ছে, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, যার জন্য এই শব্দগুলা সেকেন্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার। আশা করি তোমরা সেকেন্ড পারসন কোনগুলা সেটা বুঝতে পেরেছো এবং সিঙ্গুলার নাম্বারও বুঝতে পেরেছো। এখন আমরা থার্ড পারসন সম্পর্কে জানবো। আমি এখানে বাংলায় দিয়েছি সে, তারপরে দিয়েছি সে, ইহা, তারপরে রহিম, তারপরে দিয়েছি রহিমা, তারপরে দিয়েছি তাকে। এই যে বাংলা শব্দ রয়েছে এগুলার ইংরেজি কি? সে এর ইংরেজি হচ্ছে হি, হি অর্থ সে। সে এর ইংরেজি হচ্ছে শি, শি অর্থ সে। এই হি দ্বারা ছেলেকে বোঝায়, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হি বসে। শি মেয়েদের ক্ষেত্রে শি বসে। ইহা, ইহা এর ইংরেজি কি? ইট, ইট অর্থ হচ্ছে ইহা। রহিম একটা ছেলের নাম, এখানে আমি ইংরেজিতে দিয়েছি রহিম আর বাংলাতে দিয়েছি রহিম। তারপরে রহিমা একটি মেয়ের নাম, আমি এখানে রহিমা ইংরেজিতে দিয়েছি, বাংলা দিয়েছি রহিমা। তারপরে তাকে, হিম অর্থ তাকে। এই যে হি, শি, ইট, রহিম, রহিমা, হিম, এগুলাই হচ্ছে থার্ড পারসন। তাহলে বন্ধুরা, থার্ড পারসন হি, শি, ইট, একটা ছেলের নাম, একটা মেয়ের নাম, তারপরে হিম মানে হচ্ছে তাকে, এই শব্দগুলাই হচ্ছে থার্ড পারসন।
তোমাদেরকে আরো সুন্দর করে আমি বলি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে থার্ড পারসন। আচ্ছা বন্ধুরা, এই থার্ড পারসন গুলার মধ্যে এখানে আমি বক্স আকারে যতটা শব্দ বলেছি সব কিছু দ্বারাই দেখো তো একজনকে বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে। তোমরা একটু দেখো, হি মানে কি সে, শি মানে কি সে, এটা মেয়ের ক্ষেত্রে শি বসে। ইট মানে হচ্ছে ইহা, রহিম তো একটি ছেলের নাম, রহিমা একটি মেয়ের নাম, হিম মানে কি তাকে। এই শব্দগুলা দ্বারা একজনকে বোঝাচ্ছে, তাই এই শব্দগুলা বাংলাতে এগুলাকে এক বচন আর ইংরেজিতে এগুলাকে সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই প্রত্যেকটা শব্দই হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার সম্পর্কে জানলাম, এখন আমাদের থার্ড পারসনের প্লুরাল নাম্বার কোনগুলা সেগুলা জানতে হবে না? চলো আমরা থার্ড পারসনের প্লুরাল নাম্বার কোনগুলা সেগুলা সম্পর্কে জানবো। তোমরা এখানে আবার প্রশ্ন করো না বহু বচন কি। বহু বচন হচ্ছে বাংলা ব্যাকরণ অনুযায়ী আমাদের যে বচন রয়েছে সেই বচনের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে এক বচন, অন্যটি হচ্ছে বহু বচন। বহু বচনের ইংরেজি হচ্ছে প্লুরাল নাম্বার আর এক বচনের ইংরেজি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আমরা একসাথে কতগুলো জিনিস শিখতে পারছি দেখো বন্ধুরা, এই ক্লাসটা তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। 2-3 বার যদি দেখো তাহলে তোমাদের একসাথে ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার, সেই সাথে তোমাদের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি দিয়েছি দে, তারপরে হচ্ছে দেয়ার, বয়েজ এবং গার্লস। এই ইংরেজি শব্দগুলার বাংলা অর্থ কি সেটা আমরা প্রথমেই জেনে নেব। তারা, যেটার ইংরেজি হচ্ছে দে, দে অর্থ হচ্ছে তারা। দেয়ার, দেয়ার অর্থ হচ্ছে তাদের, তাদের ইংরেজি কি দেয়ার। তারপরে হচ্ছে বয়েজ, বয়েজ মানে কি, বয়েজের অর্থ হচ্ছে বালকেরা বা ছেলেরা। ছেলে বা বালক যেটাই বলি দুটোই হচ্ছে একই ওয়ার্ড অর্থাৎ সিনোনিম। বয়েজের বাংলা অর্থ হচ্ছে বালকেরা বা ছেলেরা। তারপরে আছে গার্লস, গার্লসের বাংলা অর্থ হচ্ছে বালিকারা বা মেয়েরা। এ সবগুলাই হচ্ছে এখানে প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন। বহুবচন কিভাবে বা প্লুরাল নাম্বার কিভাবে, এই দেখো খুবই স্পষ্ট বিষয়। তারা, বাংলাটা দেখো তাহলে সহজে বুঝতে পারবে। তারা এখানে একজনকে বোঝাচ্ছে, তারা দ্বারা তো কখনোই একজনকে বোঝায় না। তাদের, একজনকে বোঝাচ্ছে বালকেরা, একটা ছেলেকে বোঝাচ্ছে ছেলেরা। কয়টা ছেলেকে বোঝাচ্ছে, অনেকজনকে বোঝাচ্ছে না। বালিকারা বা মেয়েরা, এগুলা দ্বারা কি একজনকে বোঝাচ্ছে? প্রশ্ন করে দেখো তাহলেই তো সহজে উত্তর পেয়ে যাবে। একজনকে বোঝাচ্ছে না, তার মানে এগুলা সিঙ্গুলার নাম্বার নয়, বহুজনকে বোঝাচ্ছে। তারা মানে হচ্ছে 2 জন, 3 জন, 4 জন, 5 জন বা অনেকজন হতে পারে। তাদের, ছেলেরা, মেয়েরা, বালকেরা, বালিকারা, সব শব্দগুলা দ্বারাই অনেকজনকে বোঝাচ্ছে। কয়েকজনকে যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন। তাহলে বন্ধুরা একটি জিনিস, একজন মানুষ বা একটি বস্তুকে যখন, তখন সেটা সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক জনকে যখন বুঝাবে, একের অধিক জিনিসকে বুঝাবে, একের অধিক বইকে বুঝাবে, একের অধিক কলমকে বুঝাবে, একের অধিক খাতাকে বুঝাবে, একের অধিক যে কোনো কিছু বুঝাবে, তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার। আর এই যে দে, দেয়ার, বয়েজ, গার্লস এসব কিছুই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর এইখানে আমরা বলেছি হি, শি, ইট, রহিম, রহিমা, হিম, অর্থাৎ সে, ইহা, রহিম, রহিমা, তাকে, এসবগুলাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এইখানে আমরা বক্স আকারে দিয়ে বলেছি এগুলা সবগুলাই হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। আশা করি বন্ধুরা তোমরা এই ক্লাস থেকে কোনগুলা ফার্স্ট পারসন, কোনগুলা সেকেন্ড পারসন, কোনগুলা থার্ড পারসন জানতে পেরেছো বা জানতে পারবে, এবং কোনগুলা সিঙ্গুলার নাম্বার এবং কোনগুলা প্লুরাল নাম্বার সেটাও এই ক্লাস থেকে শিখতে পারবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস নিয়ে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নেক্সট যে ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড দেব তোমরা সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যাবে এবং ঘরে বসে তোমাদের এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।